সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টি-20 ফরম্যাটে অল টাইম তোমার সেরা একাদশ বলো। তুমি কি প্রস্তুত? জি, প্রস্তুত। প্রথমে আমি রাখতে যাচ্ছি ইউনিভার্সাল বস ক্রিস গেলকে ক্রিস গেল। ওপেনার হিসাবে। তার পার্টনার হিসাবে আমি দিয়ে যাচ্ছি এবি ডিভিলিয়ার্সকে। এবি ডিভিলিয়ার্স। এবি ডিভিলিয়ার্স। আর ওয়ান ডাউনে আমি দিতে যাচ্ছি হলো ডেভিড ওয়ার্নারকে। 3 নম্বরে ডেভিড ওয়ার্নার। 3 নম্বরে ডেভিড ওয়ার্নার, যেহেতু ডেভিড ওয়ার্নার ব্যাটসম্যান হিসেবে অনেক ভালো। হ্যাঁ। 4 নম্বরে আমি দিতে যাচ্ছি উইকেট কিপার হিসাবে আমি রাখতে যাচ্ছি এমএস ধোনিকে। এমএস ধোনি। যেহেতু ইন্ডিয়ান টিমকে আরো করছে, ক্যাপ্টেন হিসেবে ভালো, উইকেট কিপার হিসেবে ভালো, ক্যাপ্টেন হিসেবে তাকে রাখবেন। তাই ক্যাপ্টেন হিসেবে আমি তাকে রাখতে যাচ্ছি। 4 নম্বর। 4 নম্বর। 5 নম্বরে আমি রাখতে যাচ্ছি পাওয়ার হিটার হিসাবে হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া অবশ্যই ভালো খেলতেছে, পেস পেস অলরাউন্ডার হিসেবে ভালো খেলতেছে। 5-6 আমি রাখতে যাচ্ছি হলো লেগ স্পিনার হিসেবে, বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে রাখতে যাচ্ছি। রিশাদ হোসেনকে আমি রাখতে যাচ্ছি, ব্যাটিংও ভালো করতে পারে। 6 নম্বরে আমি ওকে রাখতেছি। 7 নম্বরে আমি রাখতে যাচ্ছি হলো আফগানিস্তানের বলার রাশিদ খান না, স্পিন বলার মুজিবুর রহমান। অবশ্যই স্পিনে ভালো পারদর্শী। 8 নম্বরে আমি রাখতে যাচ্ছি ব্যাটসম্যান হিসাবে রহমানুল্লাহ গুলবাজকে আমি 8 নম্বরে রাখতে যাচ্ছি। 9 নম্বরে আমি পেসার মুস্তাফিজুরকে রাখতে যাচ্ছি। মুস্তাফিজুর অবশ্যই পেস বোলিং অনেক স্লোয়ার, পেস অনেক ভালো। 10 নম্বরে আমি রাখতে যাচ্ছি হলো ট্রেন্ট বোল্টকে। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে আমি 10 নম্বরে রাখতে যাচ্ছি। ওরা বোলিং স্কিল ভালো আছে, অনেক ভালো করে। আর সর্বশেষ আমি বলার হিসাবে রাখতে যাচ্ছি এবং বোলিং অলরাউন্ডার হিসাবে রাখতে যাচ্ছি দাসুন সানাকে। শ্রীলঙ্কান দাসুন সানাকে। ওরা বোলিং ভালো আছে, অবশ্যই ব্যাটিংও ভালো পারদর্শী হয়। এটা হচ্ছে আমার মূল একাদশ, অল টাইম একাদশ। মানে একটু অগোছালো হয়েছে বাট সুন্দর হয়েছে। ধন্যবাদ।